অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের শীতলকুচি ব্লক কনভেনশন। শীতলকুচি ব্লকের ইমাম মুয়াজ্জিনদের ব্লক কনভেনশন অনুষ্ঠিত হল গার্লস জুনিয়র হাই স্কুলে। ওই ব্লক কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মহসিন আলী ও অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও ওই কনভেনশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ, শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন ও শীতলকুচি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাকির হোসেন ও প্রমুখ নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন আলহাজ আবুল হোসেন মিয়াজি। কনভেনশন শেষে জেলা সভাপতি মহসিন আলী জানান, তারা বেশ কয়েক দফা দাবি নিয়ে নবান্ন পর্যন্ত দরবার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সব দাবি পূরণ হয়নি। তাই আগামী দিনে তাদের সেই দাবিগুলো নিয়ে আবারও নবান্ন অভিযান করবার পরিকল্পনা গ্রহণ করছেন বলে তিনি জানিয়েছেন। যাই হোক, কনভেনশনের মধ্য থেকে নতুন কোনো কমিটি গঠন করা হয়নি বলে তিনি জানান। তবে অতি শীঘ্রই শীতলকুচি ব্লকের নতুন ব্লক কমিটি গঠন করে তারা জানিয়ে দেবেন বলে জানিয়েছেন। শুনুন বিস্তারিত। আমাদের জেলার থেকে রাজ্যব্যাপী যে সংগঠন আছে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, এর আমরা সমস্ত ব্লক কর্মী কনভেনশনের জন্য আজকে আমাদের প্রথম কর্মসূচি। কি আলোচনা হলো এখানে? আমাদের কর্মীদের বিভিন্ন রকম আগামী দিনের প্রকল্প, আগামী দিনের আমাদের কর্মসূচি, সেগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এর থেকে আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল দীর্ঘদিন ধরে ইমাম মুয়াজ্জিনদের দাবি দেওয়া, ন্যায়সঙ্গত দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের সমস্ত রকম দাবি দেওয়া তিনি মেনে নেবেন। এবং তেনার পক্ষ থেকে দাবি দেওয়াগুলো আসছিল, আমি তো বললাম 3 কাঠা জমির উপর সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে আবাস তৈরি করে দেওয়া হবে। সেই দাবিগুলো নিয়ে আমরা অনড়। আমরা বিশেষ আবেদন রাখছি মাননীয়ের কাছে যে দ্রুত থেকে দ্রুততম আমাদের দাবি দেওয়াগুলোকে প্রাধান্য দেওয়া হোক। এবং শুধু ইমাম এবং মুয়াজ্জিনদের বিষয়ে আমরা সচেতন হচ্ছি না, আমরা এই বিষয়ে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষের জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আগামী দিনে। যে আপনাদের ভাতা প্রদান করা হয় কত, এবং এর পরেও কি আপনাদের দাবি আছে? আমরা কিছুদিন আগে ইমাম 2500 টাকা পেয়েছিল এবং মুয়াজ্জিনদের 1000 টাকা ছিল। আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরে রাজপথে আন্দোলন করতে হয়েছিল, আমাদের ওয়াকফ ভোট কয়েকবার ঘেরাও করতে হয়েছিল। সেই জায়গা থেকে আমরা আন্দোলন করতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছিলেন 500 টাকা বাড়িয়ে দিয়েছিলেন এবং আমাদের সঙ্গে পুরোহিতদেরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গায় আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা আবারও দাবি রেখেছি যে 3000 টাকায় আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের একটা সংসার চলতে পারে না। বাজার মূল্য বৃদ্ধির নিরিখে আমাদের দাবিগুলো মান্যতা দেওয়া দরকার। আচ্ছা, এই যে দাবি আছে, আমরা আরো বলেছি আমাদের শিক্ষা বিষয়ক যে বিষয়গুলো আছে, আমাদের ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদের ছেলে মেয়েদের লেখাপড়ার বিষয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্ত রকম সরকার প্রাধান্য দেয় এবং সমস্ত রকম সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা দাবি রাখছি। আজকে কি শীতলকুচি ব্লকের কমিটি গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আজকে আমাদের শীতলকুচি বিষয়ের কমিটির জন্য আমরা আমাদের জেলার থেকে তাদেরকে সম্মতি প্রদান করেছি এবং বলেছি তারা যেন তাদের কমিটিটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে আমাদেরকে দেয়, আমরা সেটাকে অ্যাপ্রুভাল করে দেব। এখানে মতানৈক্য দেখা যাচ্ছে। আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই, যে কথাগুলো বাইরে থেকে উড়ে আসছে এগুলো ফলস। ইমাম সাহেবদের মধ্যে কোনো রকম মতানৈক্য থাকতে পারে না। আচ্ছা, এই যে আপনাদের যে ট্রাস্ট বলছেন, আপনাদের এই ইমামদের যে কাজ, সে কাজের বাইরে জনসেবামূলক কোনো কাজকর্ম কি করেন? আমাদের সমস্ত রকম জনসেবামূলক কাজ আছে। আমরা জাতির ক্ষেত্রে মোসাবাকাতুল কোরআন থেকে শুরু করে এবং আমাদের পার্শ্ববর্তী যারা আছে, আমাদের ভিনজাতি যারা আছে, আমাদের সহবান্ধব যারা আছে, এক কথায় আমরা এটাকে শুধু মুসলিমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমরা রক্তদান শিবির থেকে শুরু করে, আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে কোনো জাত ধর্ম আমরা বিচার করে দেই না, আমরা সমস্ত রকম এগুলো করে থাকি। এবং ইদানিং আমরা একটা বৃহৎ প্রকল্প করেছিলাম কলকাতায়, সেই কলকাতায় আমাদের পাদ্রী থেকে শুরু করে মহারাজা থেকে শুরু করে আমরা সবাইকে ইনভাইট করেছি আমাদের প্রোগ্রামে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মহসিন আলী। কোন দায়িত্বে আছেন? আমি জেলা সভাপতি ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গার্লস স্কুলে যে মিটিং, জেলা নেতৃত্ব তারা সবাই এসেছিল। আমাদের ব্লকে যারা আছে সর্বদা ইমাম মুয়াজ্জিন এবং তাদের
সবাইকে নিয়ে আজকে বিভিন্ন রকম আমাদের এই সাংগঠনিক আলোচনাগুলো হলো। এরপরে আমাদের ইমাম মুয়াজ্জিনদের সুযোগ সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মাননীয় যেটা বলেছিলেন সেই কথাগুলোর উপরেও বক্তব্য হলো। তা আশা রাখি আগামীতে আমাদের এই সংগঠন যেটা আছে ইমাম মুয়াজ্জিন, এটা আমরা সবাই সক্রিয়ভাবে যাতে কাজ করে যেতে পারি। ইমাম মুয়াজ্জিন যারা গরিব দুঃখী আছে তাদের জন্য পাশে দাঁড়িয়ে কিছু সহযোগিতা করা যায় সরকারের কাছ থেকে আমরা দাবি রাখবো। সংগঠন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা আশা রেখে আজকে আমাদের বিভিন্ন আলোচনার মাধ্যমে আজকের মিটিংটা শেষ করা হলো। আগামীতে ইনশাল্লাহ আবার হবেই, ফের দেখা হবে, কথা হবে। কতজন ইমাম মুয়াজ্জিন আজকের মিটিং এ অংশগ্রহণ করে? 200 পার ধরে না, 200 ধরে 300-র মতো, অতিথি ছাড়া 300। কেন আপনার? আমার নাম মসুদ। আমার নাম হাজী মোহাম্মদ আবুল হোসেন। কোন দায়িত্বে আছেন? আমি গত মসজিদের ইমাম এবং আমাদের এই যে